সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বালিতে নাতির হাতে খুন ঠাকুমা, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বালি ঘোষপাড়ায়। মৃতর নাম মিনতি দত্ত। ঘটনার অভিযোগের তীর নাতি বিশ্বজিৎ ও তার নাতবউয়ের বিরুদ্ধে। ঘটনার পর ছোট ছেলে পলাতক বলে জানা গেছে। পুলিশ শনিবার ঘটনাস্থলে আসে নিশ্চিন্তা থানার পুলিশ। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল। নিশ্চিন্তা থানায় পুলিশ ঘটনাস্থলে বিশ্বজিৎ দত্ত এবং মিনতি দত্তের ছোট ছেলের বড় ছেলে এবং তার বউকে আটক করে। ছোট ছেলে পলাতক। ঘটনা তদন্ত করছে নিশ্চিন্তা থানার পুলিশ। শোনা কথা। আচ্ছা, আশেপাশের লোক বলছে ফুল তুলতে গেছেন, জল তুলেছেন। তার কিছুক্ষণ পরেই আমাকে ও ফোন করে বললেন মিনতিদি মারা গেছেন। তারপরে আমরা এসে দেখি ওনার গায়ে ঠায়ে অনেক দাগ ফাগ সবকিছু ছিল, এইসব দেখেছি। মারা গেছে মানে কিভাবে, সেটা কি কোনো সন্দেহ করতে করছেন? ওনারা সন্দেহ করছেন বালিশ চাপা দিয়ে মারা গেছে। না, বড় নাতি এটা। আচ্ছা, দীর্ঘদিন ধরে কি কোনো ঝামেলা? হ্যাঁ, দীর্ঘদিন ধরে একটা অশান্তি ছিল, পারিবারিক একটা বিশাল অশান্তি ছিল প্রতিদিন। এটা আমরা জানতাম। আমাদের সঙ্গে কালকে রাতেও 10:30টার সময় আমার সঙ্গে কথা হয়েছে। সকালবেলা পাড়ার লোক সবাই ওনাকে দেখেছে, জল এনেছেন, ফুল তুলেছেন, তারপরে সবাই দেখেছে। এটা মিষ্টির দোকানে গিয়ে উনি বসে বলছে আমার শরীরটা একটু খারাপ লাগছেন, ওগুলো সব উনি বলেছেন। এই ঝামেলা মানে অশান্তি কি নিয়ে বাড়িতে? বাড়িতে পারিবারিক যেটা হয়, সম্পত্তি নিয়ে, পয়সা নিয়ে। ছেলে কোথাও কাজ করছে? ওনার ছেলে নেই, ছেলে মারা গেছে। নাতি এলআইসি করছে। কি নাম আছে? কি দেখলি? আজকে সকালে আমি এখানটা ঝাড় দিচ্ছি, উনি একটা থালায় করে ফুল নিয়ে ওপরে গেল। ওপরে যেতে ওরা একটা কি বললো সেটা আমি শুনতে পাইনি। তারপরে দেখছি না গেটে তালা দিয়ে দিল। তালা দিয়ে দিতে উড়ি বাবারি করে চেঁচাতে লাগলো। কিন্তু ওদের নিত্যদিনই মারপিট হয়, মানে রোজই হয়, কালকেও হয়েছে মারপিট ওদের। তা আমরা জানি রোজই তো ওদের হয় মারপিট, আমরা আর কেউ ওপরে উঠিনি হচ্ছে দেখে। তারপরে খুব চেল্লামনি যখন বলছে মেরে ফেলি মরে যাবো এম করছে, তখন এই ঘরে ভাড়াটেটা উঠে গেল। যেতে দেখছে গেটের তালা দেওয়া। গেটের তালা দেওয়া দেখে ও চলে এলো। না, ও ডাকেনি, ও চলে এলো। চলে আসার পরে বলছে, তারপরেতে উনি চাটা খাচ্ছিল, খেতে খেতে তারপরে আমি ওনাকে বললাম যে কী গো রূপা, কোনো আওয়াজ পাচ্ছি না তো গো, মিনতিদির তো আর আওয়াজ পাচ্ছি না, একটু কিছু করে ফেললো না তো, বালিশ চাপা দিয়ে দিল না তো গো, কোনো আওয়াজ পাচ্ছি না তো ওরা। তখন ও বললো কী জানি আমি একে বলছি। এ তখন আমাকে এসে জিজ্ঞেস করলো কী গো পড়ে গেছে নাকি? আমি বলছি না, পড়ে যায়নি, কিন্তু মিনতিদির আওয়াজ পাচ্ছি না। কী গো সোনাই মেরে টেরে দিল না তো, কোনো আওয়াজ নেই। একে বললাম। তখন এ আমাকে বললো বড় ছেলের বেল দিতে, বললো ওদেরকে ডাকতে। তখন ওরা ঘুমাচ্ছিল। গিয়ে আমি ওদের মিটার ঘরে ওখানে বেল ছিল, বেলটা বাজাতে ওদের বউ বেরোলো। বউ বেরিয়ে বলছে কি হয়েছে মাসিমা? আছি দেখো না তোমার শাশুড়ি ওপরে উঠে গেল তো, কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না।